এত ঠান্ডা বাপরে বাপ, হঠাৎ করে পড়ে যাবে কখনো ভাবতে পারিনি। তো চলো, ঠান্ডা হোক যাই হোক, আমাদের ঠান্ডা গরম কোনো মানে হয় না। কারণ হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের সকাল হলেই উঠতে লাগে, যতই ঠান্ডা হোক না কেন কাজে কর্মে বের হতে লাগে। তাই সকাল সকাল উঠে এই যে বসে পড়লাম, মুখ টুক ধুয়ে যাই হোক টুকি যাই, এটা একটুখানি করলাম, করে চা বানাইতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত। তো এই দেখো, এই যে বড়বাবু বাইরে হয়ে গেল এখন, আর ওর সাথে সাথে এই যে ভূমিটা যাবে, এটা অভ্যাস হয়ে গেছে। সংক্রান্তি লেপা কুচা করতে হবে, উঠান সুঠান ধুতে হবে, কেমন করে যে কি করবো কি জানি বাবা। হাত পা তো একদম পাথর হয়ে যাচ্ছে ঠান্ডায়। এই যে কুয়াশা, এই যে কুয়াশা, এই যে কুয়াশার জন্য আর বাইরে বের হয়। আর কুয়াশাটা বিশেষ করে হচ্ছে হাওয়া মারতেছে শিরশির করে, হাওয়াটা আরও বেশি করে ঠান্ডা লাগতেছে। এই হচ্ছে কথা। তো চলো, কাজ করতেই হবে ভাই, আজকে যেহেতু রবিবার। তো এই যে বাজার করতে বের হইলো দেখলাই, তো চলে আসলো বাজার নিয়ে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কালকে যেহেতু পিঠা খাওয়া, তো এই যে নারকেল আনছে, তো পিঠা খাওয়ার জন্য নারকেল। আর এখানে কি কি আনছে চলো একটু দেখিয়ে দিই। তো এই যে বড় চাকুটা দিয়ে আমি তরকারি কাটি, যেহেতু বটিটা ফালাই দিছে, তো এখন আজকে এটা আনতে বলতেছে কদিন ধরে। তো চলো বাজারটা ফটাফট করে নামিয়ে নিই। কী কী বাজার আনছে একটু তোমাদের সাথে হালকা ফুলকো শেয়ার করি যে এই আনছে। তো সবার প্রথমে ঢাললাম এই যে এইদিকে, তো নারকেলটাকে বের করলাম, তারপরে হচ্ছে এই যে মাংসটা ঢেলে নিলাম, আর এই যে শুটকি মাছটা। আজকে বাজার আনা সাত কেন বাজারটা আমি আগে গুছাইতে শুরু করলাম জানো? ওই দিন এরকম শুটকি মাছের টোপলাটা আইনে রাখছে, আমি তো মাছ ধুইতে গেছি কলপাড়ে, এদিকে বিড়াল নিয়ে ভাগ। তো চলো, এর জন্য আজকে আর হেসকারি একদমই করলাম না। আনার সাথ আমি বাজারটাকে সবার আগে গুছিয়ে গাছে রাখবো এই ভাবছি। তো তাই সেটাই করতে বসে গেছি। তো চলো, এই যে মটরশুঁটি আনছে, যেহেতু 2 দিন নিরামিষ খাইতে হবে, 2 দিন না খেলেও কালকে তো খেতেই হবে, যেহেতু সংক্রান্তি, তো সংক্রান্তির দিন নিরামিষ খাইতেই হয়। তো এই জন্য তো এই যে বড়বাবুকে বলছি কাঁচা সুপারি কিনে আনতে, বাড়ির সুপারি তো সব বিক্রি করা হয়ে গেছে। তো আনছে যে শরীরে গরম উঠবে, তো এমন সুপারি আনছে জ্বালা, মানে কি আর বলবো, ভালো না, একদম খাইলাম একদম টেকা। তো এই আর কি। তো চলো বাজারটা ভালো করে দেখিয়ে দিই, তখন তো ভালো করে দেখাতে পারলাম না। তো চলো, এই যে দেখো আজকে বাজার কিন্তু অনেক বাজার করছে, এত বাজার, মানে এত রকমের সবজি টবজি সব কিছু আনছে। আর মাছ আনে নাই, কালকে হচ্ছে যেহেতু নিরামিষ খাবো, তো মাছের কোনো প্রয়োজন হবে না। আজকে মাংস আনলে পরে 2 বেলা হয়ে যাবে, দুপুরে রাত্রে 2 বেলা হয়ে যাবে। মাংস বেশি করে আনছে, 800 বলে আনছে, তো এটা দিয়ে হয়ে যাবে। আর আমি কিন্তু এই যে কাঁচা পান সুপারি মুখে দিয়ে দিছি শরীর হিট হওয়ার জন্য। তো এই যে যেহেতু কাজকর্ম করতে হবে বাবা, আজকে হচ্ছে রবিবার, তো লেপাকুচা যদিও করবো না, করার ইচ্ছা ছিল কিন্তু করবো না, ভাবতেছি এই ঠান্ডায় লেপাকুচা না করে ঘরে কৌটো সোটো যেগুলো আছে ওগুলো আজকে পরিষ্কার করবো। এই জন্য লেপাকুচাটা না করে এই কাজগুলোতে আগে ধরলাম। কালকে তো লেপাকুচা করতেই হবে, যাই করে তাই করো। আমি 2 দিন 4 দিন আগে আমি লেপাকুচা করে রাখি না, কারণ হচ্ছে লেপাকুচা 2 দিন 4 দিন আগে লেপাকুচাটা করে লাভ কি, কারণ হচ্ছে আমি তো মাছ মাংস খাবো, এটা ছোঁয়া মানে তো হয়ে যাবে, তো এর জন্য আমি আগে করি না। যেদিনকারটা আমি সেদিনে করি, আমার ওটাই ভালো লাগে, মানে নিজেকে পরিষ্কার মনে হয় ওই দিনকারটা ওই দিনে করলে পরে। আমি 2 দিন আগে ঘর লেপে রাখলাম, মুছে রাখলাম, সকালে 2 দিন পরে মানে কি সকাল হইলো, বাসি ঘরে উঠলাম, উঠে স্নান করে এসে পুজো দিলাম। এটা হয় নাকি? এটা কখনো হয় না, তো সেটা আমি কখনো করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো আমি এইভাবেই করি, পুজোর দিন যে কোনো কাজকর্ম আমি পুজোর দিনেই করি, আমি আগে কোনো দিন কোনো কাজ করি না। ধোয়া কাচা কিছু আগায় রাখি এটা ওটা, কিন্তু লেপাকুচাটা আমি পুজোর দিনে সব কিছু করি। তো এই হচ্ছে কথা। তো চলো আমি ফটাফট করে এই যে মাজা মশাগুলো করে নিই তারপর রান্নাঘর এখনও আমার ছেঁড়া বেড়া হয়ে আছে। তো এই যে ধরে পড়লাম করে নিলাম ঝাড়ি টাড়ি, এখন হচ্ছে ছোটোগুলো মুছে জায়গা মতো রেখে দিব। গ্যাসটা সব এগুলো গ্যাসের ইটিগুলো ধুয়ে দিব। গ্যাসটা তো শেষ, কয়েকদিন ধরে গ্যাস আনা হচ্ছে না, তো কী করবো, গরিব মানুষের আমাদের এটাই একটা সমস্যা যে শেষ ভরসার স্বাদ আমরা আনতে পারি না কিংবা করতে পারি না, কারণ হচ্ছে পয়সার অভাবে। পয়সা আমাদের জমাইতে হবে, পয়সা করতে হবে, তবে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের কাহিনী।
তো চলো, সেটা বলে লাভ নেই, যে এখন খড়ি দিয়ে সব কিছু করতে থাকি, দেখা যাক কপাল কবে কোন দিন সাথ দিবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমি কিন্তু গ্যাস গুস রান্নাঘরটা একদম পরিষ্কার করে বের করে নিলাম, একদম রান্নাঘর, এই ঘর সব কিছু, যে জুতা থোয়ার ইসে সব কিছু বের করে নিলাম পরিষ্কার করে। এখন আমি এইটা ঝাড় দিয়ে যাব হচ্ছে রান্না করতে। আর ছানটা দেরি করেই আজকে করবো, কারণ হচ্ছে আরও কাজ আছে। একটু বাইরগুলা মানে জাবাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো। পাতাপোতে জমি আছে, কয়দিন ধরে ঝাড় দেওয়া হচ্ছে না, ঠান্ডার চোটে খালি সামনাসামনিগুলো ঝাড় দেওয়া হয়, মানে আর পিছনগুলো ঝাড় দেওয়া হচ্ছে না। তো রান্না বাড়া করার পরে মানে স্নান করবো, 2টা, 2:30, 3টা বাজলেও কোনো ব্যাপার না, স্নানটা পরে করবো। নদীতেই যেয়ে স্নান করবো, নদীতে ততক্ষণ রোদ থাকে, আগে কাজকর্মগুলো করে নিই। রান্না বাড়াটা আগে এরকমই করবো, কারণ হচ্ছে দেরি হয়ে গেলে পরে আবার ওইদিকে হয়ে যাবে। তো দেখো আমি রান্না বাড়া করতেছি, কি রান্না বাড়া হচ্ছে আজকে হচ্ছে বেশি কিছু না, একদম শর্টকাটে। তো রাঁধতেছি হচ্ছে এদিকে এই যে মাংস আলু দিয়ে, এই যে কষাকষি মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো বাটিগুলো আইনে রাখছি, কারণ হচ্ছে ছেলে খাবে কষা, মেয়ে খাবে কষা, ওর বাবাও খাবে, একটুখানি গিলে মেটে আনছে, এখানে দেওয়া আছে। তো সবাইকে দিব 1 পিস 2 পিস করে, আর কি বেশি না, 2 পিস করে দিব। তো হচ্ছে কথা। তো চলো, এদিকে মাংসটা কষাচ্ছে, আর এইদিকে এই যে ভাজা টাজা করে রাখছি, মেথি শাক ভাজা, বেগুন ভাজা, আজকে এই করলাম। আর বেশি কিছু করলাম না, কারণ আজকে কাজ একটু ব্যস্ত আছি তাই। তো ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো জানি না, চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করতেছি, ঠিক আছে।